এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার মেইন ভার্ব হিসেবে থাকে বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, তখন আমরা কি করব? নেগেটিভটাকে অ্যাফার্মেটিভে আমরা কি করব? উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। হি ইজ নট ব্যাড বয়। এখানে একটা মেইন বিষয় হলো নেগেটিভ অর্থ নাবাদক এবং অ্যাফার্মেটিভ হচ্ছে হাবাদক। তাহলে অ্যাফার্মেটিভে কি হবে? আমাদের নট উঠে যাবে এবং ভার্ব চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে হি ইজ, ব্যাডের জায়গায় আমার কি হবে? গুড বা ওয়েল বয়। এটা হচ্ছে যখন অক্সিলারি ভার্ব আমার মেইন ভার্ব হিসেবে থাকে। ওকে, সেকেন্ড হলো দেয়ার ইজ নট ডট ডট বাট। এক্ষেত্রে আমরা কি করব? দেয়ার ইজ নট ডট ডট বাট থাকলে আমরা এফডি বসাবো, ঠিক আছে? কি বসাবো? এফডি বসাবো অনলি, আর কোনো চেঞ্জ নাই। যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, তাহলে আমার অ্যাফার্মেটিভ কি করতে হবে? দেয়ার ইজ নো এর এখানে আমাদের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এফডি বসাতে হবে, বাট উঠাই দিতে হবে, আর কিছু করা লাগবে না। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, 3 নম্বরটা হলো যখন নো থাকবে, নো দুইটা, ঠিক আছে? যখন নো থাকবে প্লাস এফডি বসাবো, এক্ষেত্রে আমাদের ভার্ব চেঞ্জ। যখন নো থাকবে তখন আমরা ওয়াল বসাবো, অ্যাডজেক্টিভ সেন্স। ক্লিয়ার? তাহলে নো ওয়ান হেটস হিম। অ্যাফার্মেটিভ কি হবে? প্রথম নোর ক্ষেত্রে এভরি হবে এবং ভার্ব চেঞ্জ। সেক্ষেত্রে আমরা কি দেখি? এভরি নোর পরিবর্তে এভরি ওয়ান হেটস এর জায়গায় আমরা ভার্বটা চেঞ্জ করব, লাভস হিম। তারপরেরটা হলো নো নো ম্যান ইজ ইমমর্টাল। নেগেটিভ অ্যাফার্মেটিভ কি হবে? নো ম্যান, নো এর ক্ষেত্রে আমাদের কি হবে? অল হবে এবং এর অ্যাডজেক্টিভ চেঞ্জ। একটা হচ্ছে ভার্ব চেঞ্জ আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ চেঞ্জ। তাহলে আমরা কি দিব? অল ম্যান ইজ মর্টাল। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, নেক্সট হলো নোশন অর হ্যাড। নেগেটিভ বাক্যে নোশন অর হ্যাড থাকলে আমরা কি করব? নেগেটিভ নোশন অর হ্যাড, হ্যাড আই arrived home, then it rain to rain. ওকে, এক্ষেত্রে আমার নোশন আর হ্যাড নেগেটিভের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ কি করব? অ্যাফার্মেটিভে আমরা করব অ্যাজ সুন অ্যাজ এবং সেকেন্ড ক্লাসে দেন উঠে যাবে এবং বাকি অংশ মানে মেজর সাবজেক্ট হলো এখানে, এখানে যে ভার্ব থাকে ক্লাস, প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস, এগুলো পাস্ট টেন্সে নিতে হবে, ঠিক আছে? যদি প্রেজেন্ট থাকে আমাদের
পাস্ট টেন্স নিতে হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ করি, নো সুনার হ্যাড এর পরিবর্তে আমরা কি দেব, অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হোম ইট বিগ্যান টু রেইন। ঠিক আছে, এবং আমরা নেগেটিভে কি করব, নেভার। নেভারের ক্ষেত্রে আমরা কি করব, যদি সেন্টেন্সে নেভার থাকে তাহলে নেগেটিভে যদি নেভার থাকে আমাদের অ্যাফার্মেটিভে অলওয়েজ করতে হবে, ইভেন আমাদের অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে হবে। তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করি। সো ইউ শুড নেভার sorry negative the man always never reach। ওকে, তাহলে অ্যাফার্মেটিভে কি করতে হবে, আমাদের নেভারটা চেঞ্জ হবে এবং অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটাই নাউন থাক না কেন সেটাও চেঞ্জ হবে। তাহলে দ্য ম্যান, নেভারের পরিবর্তে অলওয়েজ, রিচের জায়গায় আমার কি হবে, ফোর। এটা হলো নেভারের ক্ষেত্রে। এবার আমরা অনলির ক্ষেত্রে, ঠিক আছে, অনলির ক্ষেত্রে সাধারণত ব্যক্তি থাকলে নান বাট, ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, অ্যান্ড ক্ষেত্রে মানে সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান, নট মোর লেস দ্যান। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা ফর এক্সাম্পল দিয়ে দিই। নেগেটিভ, not only he can do it। অ্যাফার্মেটিভে কি হবে, নট অনলির ক্ষেত্রে কি হবে, অ্যাফার্মেটিভে এটা হচ্ছে ব্যক্তি, তাহলে আমাদের অনলি হবে, অনলি হি ক্যান ডু ইট। এখন যদি আমরা বস্তু থাকে তাহলে আমরা কি দেব, বস্তু থাকলে আমরা নাথিং বাট, এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান, নট মোর লেস দ্যান, এভাবে। ঠিক আছে, তাহলে এটা অনলির ক্ষেত্রে। এবং আমরা নট অনলি বাট অলসো ক্ষেত্রে কি হতে পারে, নেগেটিভ, নট অনলি করিম বাট অলসো রহিম ওয়েন্ট দেয়ার। এক্ষেত্রে আমাদের কি হবে, নট অনলি এবং বাট অলসোর ক্ষেত্রে আমাদের কি হবে, নট অনলি এবং বাট অলসোর ক্ষেত্রে আমরা অ্যান্ড বসাতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমাদের কি হবে, করিম, নট অনলি বাট অলসো উঠে দিয়ে আমাদের কি হবে, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ওয়েন্ট দেয়ার। ওকে, এটা হচ্ছে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে। এখন আমরা নট অলওয়েজ
এক্ষেত্রে আমরা কি করব? নট অলওয়েজ এর ক্ষেত্রে আমরা নেগেটিভ হি ডাজ নট অলসো অলওয়েজ অলওয়েজ হি ডাজ নট অলওয়েজ স্মোক। নট অলওয়েজ এর ক্ষেত্রে আমরা কি বসাবো? সামটাইমস। বাট কখন ডাজ নট, কখন ডিড নট, কখন ডু নট সেটা নির্ভর করবে ভার্বের এবং সাবজেক্টের উপর। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা থার্ড পারসন এবং সেন্টেন্স প্রোনাউন থার্ড পারসন, সেক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে নেগেটিভ অ্যাফার্মেটিভের কি হবে? নট অলসো এখানে শুধু সামটাইমস, হি সামটাইমস স্মোক। এটা হলো নট অলসোর ক্ষেত্রে। এ ফিউ সমান সমান মেনি, এ মেনি সমান সমান এ ফিউ, লিটিল এ লিটিল, মাস মাস সমান সমান এ লিটিল। বাট যখন মাস থাকবে এ লিটিলের আগে নেগেটিভ করতে হবে এর আগে, এবং এ ফিউ এর এখানেও আমার নট করতে হবে এর আগে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হয়। I do not needs a little money। ঠিক আছে, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভে কি হবে আমার? অ্যাফার্মেটিভে এখানে এখানে এ লিটিলের আগে কি হবে? এ লিটিলের আগে নট হবে, সেটা ভার্বের উপর ডিপেন্ড করবে কি হবে। তাহলে নিড প্রেজেন্ট টেন্স, সেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, সেহেতু আমাদের ডু হবে এবং এর সাথে নট হবে। তাহলে আই নিডস এ লিটিলের জায়গায় আমার কি হবে? মাস মানি। নেগেটিভ আই ডু নট ওয়ান্ট এ ফিউ মানিস। যখন এ ফিউ হবে তখন এখানে এস যোগ হবে, তাহলে এবং আমাদের অ্যাফার্মেটিভে কি হবে? আই ওয়ান্ট, এটা উঠে যাবে, ওয়ান্ট এ ফিউ মানিস। ওকে, সেম সিচুয়েশন, নেগেটিভ নেগেটিভ এই পর্যন্ত। অ্যান্ড যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন এটা পরিবর্তন করতে হবে। অ্যাডজেক্টিভ হিসেবে নেগেটিভ কিভাবে আমরা পরিবর্তন করব সেটা আমরা দেখব, এবং ভার্ব হিসেবে নেগেটিভ বসলে আমরা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখি।